আসসালামু আলাইকুম ভাইজান, আপনার নামটা কি? মোহাম্মদ আব্দুল সালাম। হ্যাঁ ভাইজান, আপনি এখানে আসছেন কার মাধ্যমে? আমি জয়নাল ভাইয়ের মাধ্যমে আসছি। আচ্ছা, আপনি যে প্রবলেমগুলি ছিল, কি প্রবলেম ছিল আপনার? আমার ভিতরে অনেকগুলো রোগ ছিল। এক নম্বরে আপনার হার্টের সমস্যা ছিল, ব্রেনের সমস্যা আছে, ব্রেন স্ট্রোক করছিলাম। তারপরে হলো আপনার শ্বাসকষ্টের সমস্যা ছিল, পাতরে পাছায় পাইস আপনার ফিস্টুলা বলে, চারটে পাঁচটা ফুটো হয়ে এগুলা ফোট হয়ে গলি বেরোইতো। তারপরে আপনার হলো লিঙ্গর ভিতরে আপনার টিউমার অথবা ওই আপনার ইনফেকশন হয়েছিল। 4-5 বছর আমার স্ত্রী মারা গেছে, তো এটা আমি জানতাম না। পরে ওষুধ খাইছি, আর এর আগে অন্য ওষুধ খাইছি, কিন্তু এই ওষুধ খাওয়ার পরে 14 দিনের দিন 15 দিনের দিন এই ওষুধ বলতে আমাদের এই যে বিডব্লিউবির ফ্রুট অ্যান্ড প্যাটস, বিডব্লিউবির একটা ট্যাবলেট নিয়ে 14 দিন খাওয়ার পরে তারপরে আপনার হলো আমার লিঙ্গ দিয়ে হলো সকালবেলা দেখি প্রসবের সাথে কালো মতন কি বার হলে একটু পুষ পানা বার হলে, তা আমি আর ওটা করলাম না, যে কি জানি হতেও পারে। পরে 2বার পেশাব করার পরে 3য় বার দেখি প্রসবের সাথে ব্লাড যাচ্ছে। যখন ব্লাড যাচ্ছে তখন আমার একটু সন্দেহ হলো, মনে করলাম কি অল্প অল্প যাচ্ছে। এরপর 2বার 3বার 4বার যাওয়ার পরে দেখি অতিরিক্ত ব্লাড আসতেছে। তখন আমি মিজান স্যারের কাছে ফোন দেওয়ার পরে বললো যে অতিরিক্ত যাচ্ছে। আমি বলছি স্যার, তখন মিজান স্যার আমার ওষুধ লিখে দিল, আমার একটু অ্যান্টিবায়োটিক দিলে, অ্যান্টিবায়োটিক 7 দিন খাইলাম। তো ওই ব্লাডটা 2 দিন যায়, পুজো রক্ত একসাথে 2 দিন যায়, একটু জ্বালা পোড়া হয়। তো ওষুধ খাওয়ার পর আল্লাহ দিলে জ্বালা পোড়াও ছিল না, ওষুধও খাইতেছিলাম, ওষুধ বন্ধ করি নাই। মানে ফ্রুট অ্যান্ড প্যাটস আর বন্ধ করেন নাই? না, ওষুধ কোনো সময় বন্ধ দেয় না, এই অবস্থা ওষুধ খাইতেছিলাম। স্যার বলছিল যে আপনি ওষুধ খাওয়ার জন্য বন্ধ করেন না, সমস্যা নেই, ওটা আপনার ভিতরের ময়লা ছিল, বেরোয় গেল। তো টক্সিনে বের হয়েছে, এটাও বের হয়েছে, এটা ব্যবহার করার মতো ভালো লাগছে, অনেক ভালো লাগছে। এখনও 1 ফাইল আমার শেষ হয় নাই, আল্লাহ দিলে আমি এখন অনেক সুস্থ। মানে পেনিসের ভিতরে কি কোনো টিউমার জাতীয় বা সিস্ট জাতীয় কিছু এরকম মনে হয়? এরকম মনে হয় আমার আমি একটা পরে বিয়ে করছিলাম, মানে সেকেন্ড ম্যারেজ। হ্যাঁ, সেকেন্ড ম্যারেজ করার পরে এটা দুষ্টকে কোয়ালিটি ছিল। যা হোক, ও নিয়ে আমার একদিন ওই রাগের মাথায় হলের একটা বিসি চেপে ধরে, ধরার পরে ওটা আমার একটু গলি যায়, ব্যথা পায়, আমি ওটাকে প্রায় অজ্ঞান ছিলাম 1-2 ঘন্টা। তো সেইটার থেকে এটা হয়েছে কি না ঠিক আমি জানি না, তবে কোথা থেকে যাক ওর ভিতরে, আমার লিঙ্গের ভিতরে আমার একটা গুটাপানা বাড়ত। আমি মনে করতাম যে ওটা কিছু না, কিন্তু ভিতরে গোটা মতন বাড়ত, মনে করতাম ওটা কিছু না, তো আবার বিয়ে করলি বা পরে মতো সেরে যাবে। কিন্তু ওইটাই এখন দেখছি আর নেই, ওইটা ওই গলি বের হয়ে যাওয়ার পর এখন আর ওইটা নেই। আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া। আর কোনো প্রবলেম ছিল আপনার? হ্যাঁ, আরও অন্যান্য ক্যালসিয়ামের সমস্যা ছিল, ব্রেন স্ট্রোক করছিলাম একবার। তো আল্লাহ দিলে সেটাও এখন তেমন লাগতেছে না, অনেক কম লাগতেছে আর কি। মোটামুটি পাইস ছিল 5টা ফোঁটা, হয়তো সে পুজ রক্ত বেরোইতো। তো ওইটা আল্লাহ দিলে এখন আর নেই। এখন ফাইলের মধ্যে আমি দেখতেছি অনেকগুলা 80% আমার ভালো লাগছে। তবে আশা করি আমার ফাইলগুলা পুরোটা যদি কোর্স করে আমার আমার শরীরে কোনো ময়লা থাকবে বলে আশা করি না। টোটালে 6 বক্স খেতে হবে। আচ্ছা, আপনি এখন বিডব্লিউবির ব্যাপারে কি বলবেন একটু বলেন। ইনশাআল্লাহ খুব ভালো প্রোডাক্ট। তো শুধু তাই না, আমার ভালো হাতে আমার বন্ধু মহলে একজনকে দিছি, তারপরে আমার বৃদ্ধ মাকে দিছি, খাইতেছে, আমার খুব ভালো লাগছে, আনন্দে খুব ভালো লাগছে। ভেঙে পড়বেন না, আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন। আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া, আপনার প্রবলেমগুলি আল্লাহ সলভ করছে। আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। পাশাপাশি এই কোম্পানির যারা প্রতিষ্ঠাতা, বিশেষ করে এই কোম্পানির যারা মালিক পক্ষে রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞ, আর যাদের মাধ্যমে এই কোম্পানি বাংলাদেশে আসছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা সবাই ভালো থাকবো এই প্রত্যাশা রাখি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।